শালমারা রেল স্টেশন সংলগ্ন জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সুযোগ্য সভাপতি সাহেব মঞ্চ উপস্থিত রয়েছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চ উপস্থিত রয়েছেন। এতক্ষণ যাবৎ যার মুখ থেকে আলোচনা শুনে আপনারা মুগ্ধ হয়েছিলেন, দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম দরদি ভাইয়ের আমার হিজাবের ভিতর অবস্থান করছেন বলের আমার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ, যত প্রশংসা, আরাধনা, প্রার্থনা একমাত্র সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাদের এতগুলো মানুষকে এই বেহেশতের বাগানে হাজির করে কোরআন ও হাদিসের আলোচনা শুনবার মতো দিন আপনাদেরকে সুযোগ করে দিলেন। আর আমার মতো জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধিহীন স্বাস্থ্যের মানুষকে অনেক পথ অতিক্রম করে এনে আপনাদের খেদমতে হাজির করে কোরআন ও হাদিস থেকে সংক্ষিপ্ত সরাসরি আলোচনা চলে যায়। অনেক ভাইয়েরা পিছনে বসে আছেন, তারা মনে করতেছেন হুজুরের আলোচনা যদি ভালো হয়, কণ্ঠ ভালো হয়, কিছু সময় থাকবো না চলে যাবো। একটু সামনে চেপে আছেন, মাত্র 1 ঘন্টা সময় সামনে একটু চেপে বসেন, দুটো জায়গা থাকবে। চলুন ভূমিকা লম্বা না করে সরাসরি আলোচনা চলে যায়। যে জায়গায় বসে আপনারা যে জায়গায় বসে আমার মতো গুনাহগার মুখ থেকে আলোচনা শুনছেন, বর্তমানে এই জায়গাটার নাম কি? জান্নাতের বাগান। জোরে বলেন, কিসের বাগান? আমরা বর্তমানে জান্নাতের বাগানে রয়েছি। এই জায়গায় আমরা যত সময় বসে থাকবো আল্লাহর রহমত নাযিল হতে থাকবে। এই জায়গায় যদি আমি আপনার মৃত্যু হয়, আমাদের স্থান হবে জান্নাতে। জোরে বলেন, কোথায়? এই পৃথিবীতে আসবার পূর্বে, আগমনের পূর্বে, আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করার পূর্বে আমাদের স্থান ছিল জান্নাতের বাড়িতে। জোরে বলেন, কোথায়? আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, এই ধুলি ধরা ছেড়ে, এই দুনিয়া ছেড়ে, এই জমিন ছেড়ে আমাদেরকে আবার চলে যেতে হবে। আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, আমি মালয়েশিয়া দীর্ঘদিন ছিলাম। বাংলাদেশের মতো একটা দেশ 13টা দেশ হবে। মালয়েশিয়া এত বড় দেশ, এত বড়, এত দল নেই, এত মত নেই, এত নেতা নেই। আর বাংলাদেশের নেতার কোনো অভাব নাই, দলেরও কোনো অভাব নেই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে দল হবে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। প্রিয় তাওহীদি জনতা, আমার আল্লাহ পৃথিবীতে এই জমিনে যত কোটি মুসলমান রয়েছে, আল্লাহ যদি সব বাইরে জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহ কি কোনো সাইজ কম করবে? কিন্তু আল্লাহ সব বাইরে জান্নাত দিবেন না। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। কিয়ামতের মাঠে দল হবে 2টা, একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে। এখন আপনারা বসে বসে সিদ্ধান্ত নিন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে। আমরা মৃত্যুর পরে জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? আল্লাহ নিজেই বলেছেন, লা ইয়াসতাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতের ভিতর আরাম আর জাহান্নামের ভিতর হলো আরাম। জান্নাতের ভিতর মারামারি নেই, কিলাকিলি নেই, হরতাল নেই। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। গদিনা টানাটানি নেই, শুধু আরাম আর আরাম। আর জাহান্নামের ভিতর হলো বেরাম। এখন আরাম চান না বেরাম চান? আরাম না বেরাম? আরাম চাইলে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। জান্নাতটা তো মামুর বাড়ির আবদার নয়, মামু অফিসে চলে গেছে। এই ফাঁকে ভাগিনা ঢাকার আলাউদ্দিন থেকে মামানির জন্য স্পেশাল 5 কেজি মিষ্টি নিয়ে গেল। মামানি ভাগ্যের হাতের মিষ্টির পুটলা থেকে দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে 2 চালার পর খেতে দিল। ফ্যানের সুইচ টিপ মারলো, মাথার উপর ফ্যানের বাতাস ঘুরতেছে। আর মামানি নরম হাতে ভুনা করা গরম রান ভাগিনে বসে বসে 2 তালা চিবিয়ে খাইতেছে। জান্নাতটা কিন্তু মামানির নরম হাতের ভুনা করা গরম রান নয়। কথা বলেন, ঠিক না ভাই? ঠিক। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে, আমল করতে হবে। কোথায় পাবো? সূরাটার নাম হলো সূরাতুন নিসা, আয়াত নম্বর 69। জোরে বলেন, সূরাটার নাম কি বললাম? আয়াত নম্বর কত? মাঝে মধ্যে সকাল বিকালে বইটা, এই কিতাবটা, এই পুস্তকটা, এই কোরআনটা পড়ে বুঝে শুনে তেলাওয়াত
তেলাওয়াত করে দেখবেন, খালি বিকালবেলা হলে গোবিন্দগঞ্জ বাজারে গিয়ে চাষতলে বসে চা পান করে বিড়ি টানের সময় নষ্ট করবেন না। আকিস বিড়ি, মনমোহন, মদন বিড়ি, মায়া বিড়ি, সদেন বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, কোহিনু বিড়ি, কিসমত বিড়ি, আনসার বিড়ি, শরীফ বিড়ি, বসে বসে টয়লেটে সুকটান দেয়, শেষ টানের নাম সুকটান। সুকটান না দিলে রাস্তা ক্লিয়ার হয় না, ধোঁয়া একবার নাক দিয়ে সারে, কান দিয়ে সারে, সুযোগ পেলে নিজ দিয়েও সারে। কথা বলেন ঠিক না? খালি বিড়ি খায় সময় নষ্ট করবেন না, মাঝে মধ্যে কোরআনটা পড়ে দেবেন। মাত্র 1 ঘন্টা সময় আমরা কিভাবে জান্নাতে যাব ইনশাআল্লাহ। সকলে আমার সঙ্গে একটু তেলাওয়াত করেন, পড়েন। ওমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে, আমি আল্লাহর দাসত্ব গোলামি করার পরে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে, 2 নম্বরে তোমরা যারা আমার রাসূলের আনুগত্য করবে, রাসূলের অনুসরণ করবে, অনুকরণ করবে, রাসূলকে যারা নেতা মানবে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, ব্যক্তিগত জীবনে আমার রাসূলকে যারা নেতা মানবে আমি আল্লাহ, তাহলে তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলে। ভাষা বুঝা গেল? এটা আয়াতের তরজমা। আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে 2 নম্বরের ডিউটি হলো রাসূলকে সর্বক্ষেত্রে নেতা মানতে হবে। কথা বলেন ঠিক না ব্যাঠি? এই কাজটা যদি করতে পারি, আল্লাহ নিজেই ওয়াদা দিলেন, আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। আমরা এমন একজন নবীর উম্মত, তার জীবনের আগের গুনাহ নেই, পরের গুনাহ নেই, নিষ্পাপ নিষ্কলঙ্ক, যার চরিত্রে কোনো ভুল ত্রুটি নেই, যার চরিত্রে সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিলেন দলিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, নবী গো, আপনার চরিত্রের যন্ত্রের মাপকাঠি পৃথিবীতে নেই, আপনি উত্তম চরিত্র পুরো প্রতিষ্ঠিত। মায়েশা বলেন, মিশরের যে সমস্ত মহিলারা ঈসা আলাইহিস সালামের চেহারা দেখার পরে যারা হাতের আঙ্গুল কেটেছিল, ওরা যদি আমার রাসূলকে দেখতো তাহলে ওরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলে। তাহলে রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান মেম্বাররা। ঠিক না ভাই? ঠিক। ওদের নিজেদের তো চরিত্র ঠিক নেই, দিনে 100 কথা বললে 90টাই মিথ্যা বলে। কথা বলেন। নির্বাচন আসলে মঞ্চে দাঁড়ায়, এরা সালামও ঠিক মতো দিতে পারে না। আসসালামু আলাইকুম, এবছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করতে পারেন, এলাকার যত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, বিদ্যুৎ, গ্যাস, পানি সব সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ। সুযোগ যদি পেয়ে যায় আমি আপনাদেরকে 5 বছর ভিতর বিষ মারবো। আমরা হুজুকে বাঙালি, নকল মিরে আর গরম পানি টানার পরে সিল মারলাম। এই বেটা পাস করলেই গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, এখন ওরা বিদেশেও বাড়ি করেছে। কথা বলেন ঠিক না ভাই? আমেরিকায় বাড়ি করেছে, কেউ দুবাই করেছে, কেউ লন্ডন করেছে, কেউ সিঙ্গাপুর করেছে। তোমরা যে যেখানে বাড়ি করো না কেন, ইঁদুরের গর্তের ভিতর লুকানো এদেশের 95% মুসলমান তোমাদেরকে সাথ দিবে না। অবশ্যই বিচারের কাজ করার দাঁড়াতে হবে। নাম না নাই নিলাম, ছোট্ট একটা পিয়নের চাকরি করে 400 কোটি টাকার মালিক হয়েছে, জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কি ভয় পাচ্ছেন নাকি? ভাষা বুঝতেছেন? 1 ঘন্টা সময় চোখের উপর পার হয়ে যাবে। তাহলে এবার আসুন মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি আমার ভাইয়েরা।
যে নবী নিষ্পাপ নির্ভুল, জীবনে কোনোদিন একটি মিথ্যা কথাও বলেননি, কথা বলেন ঠিক না ভাই ঠিক, যাকে আবু জেহেল পর্যন্ত আলামীর উপাধি দিয়েছিল, এমন একজন নির্ভুল ব্যক্তি কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন স্ত্রী স্বামীর কথা ভুলে যাবে, স্বামী স্ত্রীর কথা ভুলে যাবে, মা বাবা সন্তানদের সম্পর্ক ছিন্ন করবে, এই কঠিন মুসিবতের দিনে নবীজি আমাদের নিজের কথা ভুলে গিয়ে উম্মতের কথা স্মরণ করে আরশের নিচে মাকামে মাহমুদের পাশে কান্না শুরু করবেন। কার জন্য? উম্মতের জন্য। জোরে বলেন কাদের জন্য? কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে, আল্লাহ ডেকে বলবেন নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি দুনিয়াতে থাকাকালীন গভীর রাতে উঠে উম্মতের কথা স্মরণ করে যখন কাঁদতেন, আপনার দুই চোখের পানিগুলো দাঁড়িয়ে ভিজে ভিজে মরু রাশিকা পানিগুলি কাদাই পরিণত হতো। নবী গো, আপনার কান্নার আওয়াজ শুনে বনের হরিণ হরিণী কান্ত, আমি আল্লাহ কান্না সইতে পারি না। নবী গো, মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত মানুষের ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে, ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে, আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ বলে। ভাষা বোঝা গেল? আল্লাহ নিজেই বলবেন, আর কতকাল কানবেন, বহু কেঁদেছেন, আমি আল্লাহ কান্নার সইতে পারি না। আপনার একজন মা হারা বাবা হারা ইতিম নবী সারাটা জীবন কেঁদেছেন উম্মতের জন্য। আজকে আপনি মাথা উঠান, আপনি একবার তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে কোটি কোটি মানুষ রয়েছে, এর ভিতরে আপনার উম্মত যারা যারা হবে, ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে, আপনি নবী জান্নাতে চলুন। সুবহানাল্লাহ বলে। হাসরের মাঠে কি আমরা একাই থাকবো? কথা বলে। আমাদের চাইতে বানি ইসরাইলের লোক অর্থাৎ মুসা নবীর উম্মত বেশি থাকবে, অন্যান্য নবীদের উম্মতও থাকবে। তাহলে নবী যে আমাদেরকে কিভাবে চিনবেন? প্রশ্ন জাগে কি জাগে না? মায়েশা জিজ্ঞাসা করলেন, নবী গো, হাসরের মাঠে কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? নবী বলেন, আয়েশা রে শুনো, আমার উম্মত যারা দিনে 5 বার ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝলক মারবে, আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। তাহলে ওযু করার দরকার আছে কি নাই? ওযুর পূর্বে কি বলতে হবে? শুধু বিসমিল্লাহ। ওযুর শেষে একটা দোয়া আছে, যারা না পারেন ইমাম সাহেবের কাছ থেকে শিখে নেবেন। নবী বলে গেলেন, আল্লাহর কসম, যারা ওযুর পরে দোয়াটা পড়ে নেবে, পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজাই খুলে দেবে। সুবহানাল্লাহ বলে। তাহলে সে ওযু করার দরকার আছে কি নাই? আমরা নামাজি তো ঠিক মতো পড়ি না, যদি ছেলে পড়ে বাপ পড়ে না, বাপ পড়লে ছেলে পড়ে না, যদি স্ত্রী পড়ে স্বামী পড়ে না, স্বামী পড়লে স্ত্রী বলে। কথা বলে ঠিক না বেটি? ইমামে আযম আবু হানিফা বলে গেলেন, একজন মুসলমানের সন্তান যদি বিনা কারণে বিনা অজুহাতে নামাজ ছেড়ে দেয়, ওকে তোমরা কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজি না হবে, ততক্ষণ পর্যন্ত কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতে থাকবে। আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিন কিতাবে লেখা আছে, মুসলমানের সন্তান যদি বেনামাজি হয়ে মারা যায়, ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবে না। কথা বলেন ঠিক না বেটি? এই ওয়াজটা, এই খুতবাটা ইমাম সাহেবেরা বর্তমানে মিম্বরে দ্বারা দিতে পারতেছে না, কারণ মসজিদ কমিটির অনেকে আছে বেনামাজি, অনেকে আছে সুদের ব্যবসা করে, আছে কি নাই? এখন ইমাম সাহেব যদি বলে সমাজে কোনো বেনামাজি মারা গেলাম জানাজা পড়বো না, সভাপতি সাহেবের ছেলে সেই নামাজ পড়ে না, এখন যদি সভাপতি সাহেবের ছেলে মারা গেল, ইমাম যদি জানাজা না পড়ায়, সভাপতি হুজুর তোমার কাটতি বান্ধব। কথা বলেন ঠিক না বেটি? এবার মূল পয়েন্টে ফিরে নিয়েছি। নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা 3-5 বার এই কপালটা দিয়া আল্লাহকে যারা সিজদা করেছিল, এই সিজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। সুবহানাল্লাহ। সিজদা কাকে দিব? আরো আসতে বলেন, মহিলারা আবার শুনবে। সিজদা কাকে দিব?
আটরশির বাবা, পাঁচরশির বাবা, মহস্তানের বাবা, আজমেরি বাবা, দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, কুতুববাগি বাবা, শম্ভুবাগি বাবা, এনায়তপুরি বাবা, বগুড়ার মহস্তানের বাবা, কত বাবা এদেশের হিন্দুরা বানায় নিছে মা আর মুসলমানরা বানাইছে বাবা। ঠিক না ভাই? ঠিক। এই বাবারা যার যার মতো ইসলামটাকে আবার ভাগ করেছে। বলবেন হুজুর ভাগ করলো কেমনে? আমি দুই একটা ইঙ্গিত দিয়ে দেই, যেহেতু সময় কম। একদল বলতেছে পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, হাত থেকে মুড়িয়ে ধরে সালাত পড়া লাগে না। ও তো ন্যাংটা পরনে কাপড়ে রাখে না, কাপড় খুলে ন্যাংটা হয়ে আলিফ খান বের করে শুয়ে থাকে। ওর হাতে হাত থেকে মুড়ি ধরে নামাজ পড়া লাগবে না। এই দলিল তোরে দিছে কে? তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলে জুতার তলা কিছু ভরায় মারা লাগবে। কথা বলেন ঠিক না ভাই? মমতাজের নাম শুনছেন আপনারা? বুকটা ফেটে যায়। কথা বলেন। আমি প্রথম মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটিতে আসলাম 2 মাসের। বিমান থেকে নেমে বাসার দিকে যাচ্ছিলাম, দেখলাম ঢাকার ফুটপাতের ছেলে মেয়েরা রাস্তার ভিতর খেলতেছে আর গাইতেছে। আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার বউ লইয়া রঙ্গ করে হেঁটে যায়, বুকটা ফেটে যায়। আমি বললাম বাবা, আমি মালয়েশিয়া ইমামতি করি, প্রতিদিন ফজরের নামাজের পরে বাচ্চাদেরকে কোরআনে প্রশিক্ষণ দেই, ওদের মুখে গানের করে শুনে না, আর তোমার বাড়ির সামনে দিয়ে আর এক বেটা বউলে হেঁটে যায়, আর একজনের বউ দেখে তোমার বুক ফাটে কেমনে? ও মাথা নিচু করে লজ্জা শরমে মুখ ঢেকে তো হুজুর বুক তো ফাটেনি, জুতার তলা বাড়ছে। আমি বললাম বুক ফাটুক, মাথা ফাটুক, নাক ফাটুক, ঠোঁট ফাটুক, কপাল ফাটুক, জুতা ফাটুক, ফাটাফাটি প্রথম হবে মান রব্বুকা ওমান দিনুকা ওমান নাবিউকা। ছোট হন, বড় হন, হাজি হন, গাজী হন, সুর হন, ডাকাত হন, বদমাশ হন, আলেম হন, উলামা হন, এরশাদ চাচা, শেখ হাসিনা, খালেদা জিয়া, ভণ্ড বাবা, রাজারবাগি বাবা, দেওয়ানবাগি বাবা, সবাইকে কবরে 3টা প্রশ্ন করা হবে। না আপনাদেরকে আল্লাহ ছাড় দিবেন? ছাড় দিবেন? এই 3টা প্রশ্নের অ্যান্সার যদি কবরে সঠিক না দিতে পারি, মুসলমানদের প্রথম সকাল সকি মগা মগি বসে বসে মনের সুখে গল্প করতেছে, মগা মগিরে বাদাম তুলে খাওয়াতেছে। কথা বলেন ঠিক না ভাই? আর হুজুর খালি পর্দার ওয়াজ করেন, যেখানে যাই হুজুর খালি পর্দার ওয়াজ করেন। গেলাম, জেলা হলো টাঙ্গাইল, থানা হলো বাসাইল, গ্রামের নাম ঢংপাড়া। গ্রামের নাম কি? 12টায় আলোচনা শেষ করছি, এক মুরব্বি দাঁড়িয়ে বলতে তো হুজুর সব বিষয়ের উপর আলোচনা করলে পর্দার ওয়াজ করলেন না। আমার এলাকার মহিলারা পর্দা করে না, ওরা বেহাইয়া বেশরম নির্লজ্জের মতো মার্কেটে যায়, পার্কে যেতে পর্দার ওয়াজ করেন। পর্দার ওয়াজ করলাম, ওই চাচার বাড়িতে রেস্টের জায়গা, ফজরে আজান হলো, পেটে পায়খানার চাপ দিল। আমি কইলাম চাচা বাড়ি কোন সাইডে টয়লেট দেখে দিন, 1 বদলা পানি এনে দিন। 1 ঘন্টা সময় চলে গেল, টয়লেটও দেখা না, পানিও আনা যায় না। আমি বললাম চাচা পেটের অবস্থা করুন, তাড়াতাড়ি করেন। 1 ঘন্টা পরে ছোট্ট একটা বাচ্চার হাতে 1 বদলা পানি আর ছাতা পাঠিয়েছে। আমি বললাম চাচা আকাশে রোদ বৃষ্টি ঝড় তুফান কিছু নেই, এই সকালবেলা বদলা ছাতা নিয়ে কই যাইমু? হুজুর আমাদের এলাকার কারো বাড়িতে এখনো ভালো টয়লেট নেই, আপনি ক্ষেতের মধ্যে যান, মাথা নিচু, পিছন সাইড উঁচু, ডাইরেক্ট অ্যাকশন কাম সেরে আছে। আমি বললাম গ্রামের নাম ঢংপাড়া, ঢং রাখার জায়গা বান্না। এই হলো পর্দার অবস্থা। কথা বলে ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, মা বলে যারা এসেছে, গাছ ছোট থাকতে বেড়া দেওয়া লাগবে, গাছ বড় হলে বেড়া দিয়ে লাভ নেই। কথা বলেন। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? 60 বছরের বৃদ্ধা মহিলা, এই গাল চোপা ভেঙে গেছে, ওর চেহারা দিকে কুকুরও তাকাবে না। ওর সঙ্গে 16 বছরের নাতনিকে কলেজে নিয়ে যায়, এই বুড়ি পরে বুরকা আর নাতনির বুরকা পরায় না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এখন যদি রাস্তায় কোন যুবক খালি নাতনির দিকে এক নজর তাকায়, এই বুড়ি এসে করে কি চেয়ারম্যানের কাছে কয় তোমার তেল লেগে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইলাম, আমার নাতনি কলেজে যেতে পারে না। যুবকেরা ইপটিজম করে, করবেই তো, তুমি 60 বছরের বুড়ি বুরকা পরেছো, আবার তোমার নাতনিকে নিয়ে যাচ্ছ বুরকা ছাড়া, বাকি মার্কা জামা পরে, এরকম আছে কি নাই? তাই বলি কাজ ছোট থাকতে বেড়া দেওয়া লাগে, বড় হলে বেড়া দিলে লাভ নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাষা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে? আমি ঢাকার লোক, আপনারা গাইবান্ধার লোক, ভাষা বুঝেন কিনা একটু পরীক্ষা করি। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন সময় বলে?
নাম রাখছে ফজর আলী। জীবনে কোনোদিন একদিনও ফজরের নামাজ জামাতে পড়ে নাই, নাম ওর ফজর আলী। আছে কি নাই? নাম রাখছে কুরবান আলী। জীবনে কোনদিন একটা ছাগলও কুরবান দেখে নাই। এরকম লোক আছে কি নাই? নাম রাখছে আতর আলী। এক ফুটা আতরও কোনোদিন জামায় লাগায় না। মসজিদের নামাজে কাতারে কাছে দাঁড়ালে খালি বিড়ির গন্ধ আছে। ঠিক না ভাই? ঠিক ভাষা বুঝতেছেন? মূল পয়েন্টে ফিরে অল্প সময় সামনে কঠিন দু একটা ইতিহাস উপহার দিব। যাদের অন্তর কঠিন পাথর তাদের চোখে পানির ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে। মেশিন স্টার্ট দিলে গরম হয় না, আস্তে আস্তে মেশিন গরম হয়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে রাসূলের আনুগত্য যদি মানতে পারি, আল্লাহ নিজে ওয়াদা দিয়েছে, 1 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে নবীদের সঙ্গে জান্নাত দিব। 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের মাঠে সিদ্দিকীন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরে আমরা কাদের সঙ্গে জান্নাতে যাব? নবীদের সঙ্গে। 2 নম্বরে সিদ্দিকীন ব্যক্তি। সিদ্দিকীন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষা না, কোরআন ভাষা শুনেন, পড়েন আমার সঙ্গে। রাত্রি প্রায় 12টা বাজতে চলেছে। আল্লাহ রহমতের দরজা খুলে নিয়ে প্রথম আসমানে নেমে এসেছে। এই সময় আমার সঙ্গে একটু কোরআন পড়েন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। রাতের কিছু অংশ বাকি থাকতে আমার আল্লাহ তার রাসূলকে, তার নবীকে, তার হাবিবকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পরে সমস্ত নবীরা হাজির হয়ে গেল। এখন জামাতের সময় হয়ে গেছে। কে ইমামতি করবে? আমার ঢাকা, আমি ঢাকা গাজীপুর সদর কেন্দ্র মসজিদের প্রতি শুক্রবারে মসজিদে জায়গা হয় না, বাহিরে আবার আলাদা ত্রিপল বিচার লাগে, কিন্তু ফজরে মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক না ভাই? গোটা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে শুক্রবারে যেভাবে মুসল্লি হয়, এভাবে যখন বাংলার প্রত্যেকটা মসজিদে ফজরে যখন মুসল্লি হবে, তখন বাংলাদেশে ইসলামের বিপ্লব ঘটবে। কথা বলে ঠিক না ভাই? আজকে ইমামতি কে করবে? আমার ঢাকাতে প্রায় মসজিদ কমিটির এই 16 বছর লিগের লোক মসজিদের কমিটি ছিল। ঠিক না ভাই? ওরা কেউ সুদারু, ওরা কেউ মদারু, ওদের জোয়ারু, ওদের গরমই আলাদা। আমার মসজিদে এক হাজী সাহেব যা বলতেছি, ইমাম সাহেব আমি কিন্তু আমার বাপেরও হক কথা বলতে ছাড়ি না। ইমাম সাহেব যে 5 ওয়াক্ত পড়ার নরম মানুষ, কিছু বললো না। আর এক চাচা বলতেছে, হাজী সাহেব ইমাম সাহেবের গরম দেখাচ্ছেন। আপনার মেয়ে আমেনা খাতুন কলেজে যায় পাখি মার্কা জামা পরে, আপনার মেয়ে কলেজে যায় জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি করে, আছে কি নাই? এরকম মেয়ে আছে কি নাই? ওরা এখন জিন্সের প্যান্ট পরা ধরছে, গেঞ্জি করে চোখেছে, সানগ্লাস লাগায়। দূর থেকে বোঝা যায় না পুরুষ কি মহিলা, কাছে যায় দেখা যায় একটা খাটাস মার্কা লেডিস। কথা বলেন ঠিক না ভাই? মেয়েটা কলেজে যায় বোরকা ছাড়া, বেপরদা হয়ে, বেশরম হয়ে, তখন আপনি হক কথা মেয়ের কাজ বলতে পারেন না। ছেলেটা যুবক, কোনোদিন 1 ওয়াক্ত নামাজ পড়েন মসজিদে, হাঁটুর উপর কাপড় পরে, শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, হক কথা বলতে পারেন না। এরকম কমিটির লোক আছে কি নাই? আজকে বাইতুল মুকদ্দাসে কে ইমামতি করবে? আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার হাবিবকে আগায়া দাও। আমার নবীর সামনে গেলেন, সমস্ত নবীদেরকে দুরাকাত নামাজের ইমামতি করলেন বাইতুল মুকদ্দাস। সুবহানাল্লাহ বলেন। ইমামতি করার পরে আল্লাহ ডিগ্রি দিলেন তাকে ইমামুল মুরসালিন। নামাজ শেষ হলো, জিবরাইল হাজির হতেন। হুজুর তাড়াতাড়ি উঠেন, কাকে উঠবে? বোরাকে। বোরাকে এক টান মেরে কোথায় নিয়ে গেলেন বলেন? সিদরাতুল মুনতাহা। জিবরাইল হুজুর নামেন, আমি যদি আর 1 পা সামনে ওঠার চেষ্টা করি, আমার 600 পাকা জ্বলে সারকার হয়ে যাবে। নিয়ে যাওয়া হলো। সময় যেহেতু স্বল্প, আমি টেনে নিয়ে যাচ্ছি, সামনে কঠিন আলোচনা আসতেছে। নিয়ে গেলেন কোথায়? আরশে আজিমে। যাওয়ার পরে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখলেন। কেন দেখালেন? যেন নবী দুনিয়াতে ফিরে এসে উম্মতদেরকে বলতে পারেন জান্নাতের ভিতর কিরকম আরাম হয় আর জাহান্নামের ভিতর কিরকম শাস্তি, সচক্ষে সেজন্য আল্লাহ তাকে দেখালেন। সুবহানাল্লাহ বলেন। এখানে যারা এসেছেন, দুনিয়ার নিয়ম, বন্ধু বন্ধুর বাড়ি বেড়াতে গেলে খালি হাতে যায় না। ঠিক না ভাই? গোবিন্দগঞ্জ মায়ামণি হোটেল থেকে মিষ্টি নিয়ে যায়, কিন্তু বিয়ান খায় আর খুশি। কথা বলে ঠিক না ভাই? এটাই দুনিয়ার নিয়ম। আল্লাহ বললেন, হাবিব দুনিয়ার নিয়ম যদি এটাই হয়, তুমি দুনিয়া থেকে আমার বাড়ি
বাড়িতে বেড়াতে আসলা, কি নিয়ে আসছো? নবী বলেন, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, আমি নিয়ে আসছি। পড়েন আমার সঙ্গে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। মারহাবা। এখন এখানে যারা মেয়েকে বিবাহ দিয়েছেন আপনারা জানেন, ছেলেদের চাইতে মেয়েরা বাপকে বেশি মহব্বত করে, ঠিক না ভাই? মেয়ের বাড়ি বেড়াতে যান, মেয়ের যদি ভালো করে রান্না করে খাওয়াতে পারে, মেয়ের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যখন বাড়িতে ফিরে আসে, মেয়ে করে কি, আব্বু আম্মার জন্য এটুকু নিয়ে যান, ঠিক না ভাই? আল্লাহর হাবিব আল্লাহর কাছ থেকে ফিরে আসতেছেন, আল্লাহ বললেন, আপনাকে খালি হাতে ফিরাইয়া দিতে পারি না নবী গো, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ বাজেট করে দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে ষষ্ঠ আসমানে নামছে, মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী বললেন, ভাই মোহাম্মদ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিল? উম্মতের তো 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী তো কান ছাড়ছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান, আপনার উম্মতেরা দুর্বল হবে, কাজে ভেজাল, কথায় ভেজাল, খাদ্যে ভেজাল, দুর্বল হবে, ওরা 50 পারবে না, কমান। আমি সংক্ষেপে জানি, আমার নবী কমাতে কমাতে 5-এ নিয়ে আসছেন। জুড়ে বলেন কত? মুসা নবী বলতেছে 5 ওরা পড়বে না। ঠিক, মুসলমানের কথাটা ঠিক না ভাই? ঠিক, এমনি ঠিক। আমি একটু বুঝাই দেই, ঢাকা গাবতলী থেকে আমাদের ওদিক থেকে শত শত গাড়ি উত্তরবঙ্গে ঢোকে, গাইবান্ধা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পলাশবাড়ি, তারপরে পঞ্চগড়, ঠাকুরগাঁ, তেতুলিয়া ঢুকে ঢুকে কি ঢুকে না? এই গাড়িগুলি প্রত্যেকটা গাড়ি সিরাজগঞ্জ হোটেলে লাগায়। এত লাগালো, আমি ঢাকা থেকে আসলাম, আমরা 2 জন আল্লাহর বান্দা নামাজ পড়লাম, আর বাকি আদম সন্তানগুলি টয়লেটে ঢুকে প্যান্টের চেন খুলে যায় রেখে 100 পানিও লয় না, বাড়িতে খালি ভেতরে তুলে। নামাজ তো দূরের কথা, এরা প্রস্রাব করা পানিও লয় না। তাই বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব রাজশাহী চাপাই বিদায় বেলা বলে গেলেন, আমি আব্দুল্লাহ ইবনে ফজলের বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমি আব্দুল্লাহ ইবনে ফজলের কলিজা পচে গেল। একটা মুসলমানের সন্তান কিভাবে প্রস্রাব করতে হয় সে ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না। তাই মুসা নবী বললেন, চান আল্লাহর কাছে ফিরে যান, 5 ওরা ঠিক মতো করবে না। নবী বললেন, আমি আর যেতে পারবো না, আমাকে শরম লাগতেছে। আল্লাহ বললেন, নবী গো, আপনাকে আর ফিরে আসতে হবে না। ও নবী, আপনি শুনে রাখেন, আপনার উম্মত যারা দিনে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবে, আমি আল্লাহ ওদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিব। হাদিসটা বানিয়ে বললাম না, সহি কথা বললাম? এবার যুবকেরা কান লাগাতে হবে। যারা আজকে মাহফিলের আয়োজক এরা বেশিরভাগ যুবক, ঠিক না ব্যাঠি? খালি মাহফিল করলেই হবে না, চাঁদা উঠে আর হুজুরদের পকেট গরম করে মাহফিল করলে হবে না, আমলে পরিণত করতে হবে, তাহলে মাহফিল করা সার্থকতা হবে। কথা বলেন, ঠিক না ব্যাঠি? আমার এলাকার অনেক যুবকদেরকে দেখতে পাচ্ছি, এরা 2 সাইডের চুলগুলো খাটো করে মাথায় তালপট্টি টিপ বানায় রাখে। কথা বলেন? বিশ্বকাপ খেলা উপহার দিতে গিয়ে নেইমার, মেসি, এমবাপ্পে যে কায়দায় চুল কেটেছিল, আমার ঢাকার অনেক যুবকেরা নেইমার, মেসির মতো চুল কাটে। আমরা যারা মুসলমান, রাসূলের উম্মত বলে যারা দাবি করি, আমাদের বডিতে, আমাদের শরীরে রাসূলের আদর্শ থাকবে। নেইমার, মেসি খ্রিস্টানদের আদর্শ মানায় না। কথা বলেন, ঠিক না ভাই? কি শেষ করবো না চলবে? চলবে না শেষ করবো? এই যুবকেরা কান লাগাও, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করলে আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেন, তাহলে আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করবো কি করবো না? আদায় করবো কি করবো না? ইনশাআল্লাহ আমরা আগামীকাল থেকে 5 ওয়াক্ত সালাত নামাজ ঠিক মতো আদায় করবো ইনশাআল্লাহ। এবার মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। আপনাদের হিসাব ঠিক আছে? এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বৎসরের পথ। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। মক্কা থেকে বাইতুল মুকদ্দাস একটা উঠে আসতে যাতে 6 মাসের পথ। আমার আল্লাহ রাত্রের কিছু অংশ বাকি থাকতে এই মক্কা থেকে আরশে আজিমে নিয়ে গেলেন, আবার রাত্রের মধ্যে ফিরে নিয়ে আসলেন। আসার পরে ফজরের নামাজের ইমামতি করলেন। সুবহানাল্লাহ বলেন।
আবু জেহেল আমার নবীকে বিভিন্ন সময় বিভিন্ন মুখী প্রশ্ন করতেন ঠেকানোর জন্য। এই বাংলাদেশে এরকম আবু জেহেল আছে কি নাই? আজ থেকে 3 বছর আগে আপনাদের গাইবান্ধা মাঠের হাট পেয়েছিলাম। আলোচনা শেষ পর্যায়ে এক মুরব্বী দাঁড়িয়ে বলতেছে, হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে মিনা প্রান্তরে শুয়ে নিজের হাতে ছুরি চালাচ্ছিল, ইসমাইল কুরবানি হলো না। কুরবানি হলো বলেন কি? বেহেশতি দুম্বা। কি কুরবানি হলো হুজুর বলেন তো দেখি? এই দুম্বার গোশত কে কে খাইছিল? আমি বললাম তুই আর তোর বাপ খাইছি। এরকম ঠেকা 2-4টা লোক আছে কি নাই? আবু জেহেল আজকে বলতেছে, মুহাম্মদ প্রতিদিন তুমি আমাদেরকে নিত্য নতুন আলোচনা শোনাও, আজকে কি নিত্য নতুন আলোচনা আছে? নবী বললেন অবশ্যই আছে, পড়েন আমার সঙ্গে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল আজকে রাজ্যের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পরে সমস্ত নবীদেরকে হাজির করানো হলো। আমি 2 রাকাত সালাতের ইমামতি করলাম, সিদরাতুল মুনতাহা পার হলাম, আরশে আজিমে গেলাম, জান্নাত জাহান্নাম হাউস কাউসার পরিভ্রমণ করে আমি সকালে ফিরেছে কাবায় আবার ফজরের নামাজের ইমামতি করলাম। সুবহানাল্লাহ। এই ঘটনা শোনার পরে আবু জেহেল কইতেছে, আরে মুহাম্মদ তোমার এতদিন পাগল কইছি, পাগল বলছি, তার কোনো প্রমাণ দলিল ডকুমেন্ট ছিল না, আজ দেখি তুমি পাগল হয়ে গেছো। এবার কথা বলেন, আবু জেহেল আমার নবীকে কি ডাকছিল? পাগল। বলো ঠিক না বেঠিক? আর বাংলাদেশে 16 বছর এরা ডাকলো কি? রাজাকার, আল বদর, রক্তাকার দল। গালি ছিল, সিস্টেম পাল্টাইছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তোমার মাথা পাগল হয়ে গেছো, আমি তোমার 7 আসমান জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব বাদ দিলাম, আমি শুধু মক্কা থেকে বাইতুল মুকদ্দাসের দূরত্ব ধরলাম। কে বলতেছে? আবু জেহেল। মুহাম্মদ তুমি কেন কোনো মুসলমানের বাচ্চাও পারবে না? নাউযুবিল্লাহ বলেন। নবী বললেন, আবু জেহেল আমি যদি প্রমাণ দেখাতে পারি তাহলে বিশ্বাস করবা। আবু জেহেল বলতেছে, তুমি দেখালে হবে না, আমি যেটা প্রমাণ চাবো সেটাই দেখানো লাগবে। আমি বাইতুল মুকদ্দাসে গিয়ে আসছি, তুমি ইমামতি করে আসলা, বলো দেখি কয়টা দরজা, কয়টা জানালা, বাইতুল মুকদ্দাসে কয়টা সিঁড়ি, কয়টা গেট, কয়টা জানালা বলে দাও। এখানে হজ করে আসছেন কেউ? হাত তোলেন। মাশাআল্লাহ, আমিও গেছিলাম, এবার আসছি রমজানে গিয়ে, আবার জানুয়ারিতে যাবো। কাবা ঘরে 1 রাকাত সালাত আদায় করলে, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? আমিও গেলাম, আমি রমজানে গিয়েছিলাম, প্রথম জুম্মা কাবা ঘরে পড়লাম। আমি গেলাম 8 দিন খালি কাবা ঘরে সালাতই আদায় করছি, বাসায় আসি নেই। কিন্তু বলতে পারবো না কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা ফ্যান। এই হাদিসে বলতে পারবেন? কেউ বলতে পারবো না। এবার বলেন, আমার নবী কি আমার নবী কি বাইতুল মুকদ্দাস ইমামতি করতে গেছেন, না দরজা জানালা গুনতে গেছেন? ইমামতি করতে গেছেন। কয়টা দরজা, কয়টা জানালা গুনে আসেনি। তবে হ্যাঁ, বাংলাদেশে আমাদের এলাকায় অনেক মুসল্লিরা আছে, হাত বাঁধে সামনে দিক খেয়াল করে, ইমাম সাহেবের দাড়ি খাটো না লম্বা, টুপি কেমন, আছে কিনা? বগুড়া শহরে বড় মসজিদ আছে, আছে কিনা? আমি জামাত হয়ে গেছে, আসরের সালাত করে তাসবিহ তাহলিল করতেছি, পাশে এক ভদ্রলোক 1000 টাকা দামের জুতা বক্সে রেখে নামাজ শুরু করে দিছে। এক সুর আসছে, দেখতেছে ওর নামাজে মনোযোগ আছে কি নাই। মনোযোগ থাকলে জুতা চুরি করা যাবে, মনোযোগ না থাকলে জুতা চুরি করা যাবে না। ও যখন রুকুত গেছে, জুতা ধরছে, জুতা নিয়ে বের হয়ে যাচ্ছে, এই নামাজ ছাড়াতে ফট করে হাত ধরে ফেলেছে। আমি বললাম, ভাই আপনি তো নামাজ পড়তেছিলেন, নামাজ ছেড়ে জুতা তো ধরলেন? ভাই আমার চোখ হলো জুতার দিকে আর মন হলো কাবার দিকে। এরকম নামাজি আছে কি না? রাসূল তো ওই নামাজ পড়তে যান নাই, পড়াতে যান নাই, রাসূল করতে গেছেন ইমামতি। তখন চিন্তার ভিতর পড়ে গেলেন যে আমি কয়টা দরজা, কয়টা জানালা কেমনে হিসাব মিলাইবো। আমার নবী চিন্তার ভিতর পড়লে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে চাইতে। কার কাছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গুণগান গাই, তোমার কাছে সাহায্য কামনা চাই। এই গোবিন্দগঞ্জের ভাই
ভাইরা, আমরা নামাজ পরিবর্তে সূরা ফাতিহার অর্থ জানি না, এই জন্য নামাজ আমাদের মজা লাগে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী সেজদা গিয়ে কান্দার কয়, আল্লাহ আমি বাইতুল মুকাদ্দাস ইমামতি করে আসলাম, কিন্তু কয়টা দরজা কয়টা জানালা সিঁড়ি গুনে আসি নাই, আমি আবু জেহেলকে হিসাব কিভাবে মিলায়া দিব? আল্লাহ ডেকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার নবী যখন সালাম ফিরাইবে আমার নবীর সামনে তুমি বাইতুল মুকাদ্দাসটা ঘোরায় ঘোরায় দেখায়া দিবে, আমার নবী যেন বলে দিতে পারে কয়টা দরজা কয়টা জানালা কয়টা সিঁড়ি। আমার নবী সালাম ফিরাইলেন, জিবরাইল আমিন নবীজির সামনে বাইতুল মুকাদ্দাসটা ঘোরায় ঘোরায় দেখায়া দিলেন, আমার নবী কয়টা দরজা কয়টা জানালা সব হিসাব গুলে মিলে দিল। সুবহানাল্লাহ বলে। আবু জেহেল মাথা ঝুঁকাতেছে, বলতেছে হিসাব ঠিক আছে, কিন্তু তুমি যে নবী আমি মানি না। বিচার মানি, সালিশ মানি, কিন্তু তাল গাছ আমার আছে কিনা? অসুবিধা হচ্ছে? এবার যাদের অন্তর কঠিন তাদের জন্য পানি আসবে ইনশাল্লাহ। যুবক যারা এসেছে বিশেষ করে যারা আজব যুবকেরা কাল লাগাও, যে আবু জেহেল আমার নবীকে গণক ডেকেছিল, পাগল ডেকেছিল, ওই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন। কেউ যাবেন না অল্প সময়। বুখারী কিতাবুল মাগাজি, বুখারীর কিতাবুল মাগাজি একটা বাব আছে, ইমাম সাহেব শিক্ষিত মানুষ উনি জানেন। ওই কিতাবুল মাগাজি খুললেই পাবেন বদরের রণময়দানে মুসলমানেরা কতগুলো? 313 জন, আর ওরা 1000। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, বিশ্বনবী নিজেই আমাদেরকে যুদ্ধের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এমন সময় তাকায় দেখলাম ময়দানের এক কর্নারে দুটা বালক ঢুকতেছে। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। কত বয়স বললাম? ওরা দুটি ভাই মাস মুআব্বাস, ওরা ময়দানে ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে, অনুসন্ধান করতেছে, জিনিস হারায় গেলে যেভাবে খুঁজে ওরা দুই ভাই খুঁজতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ ডেকে বললেন, বাবা তোরা কার মার সন্তান রে, কার মার ছেলে রে, মার কুলে তারা চলে যা। ওই যে আবু জেহেলের সৈন্যরা ঢুকতেছে, তোদের দুই ভাইকে দেখলি মেরে ফেলে দিবে। এলাকার মা বোনেরা কান লাগান, ওরা দুটি ভাই কয়, চাচা আমরা দুটি ভাই গত রাত্রিতে মার হাতে হাত থেকে ওয়াদা দিয়ে এসেছি, আবু জেহেলকে, ইসলামের নির্দিষ্ট দুশমন রাসূলের শত্রু আবু জেহেলকে আমরা দুটি ভাই হত্যা না করা পর্যন্ত মার কুলে যাব না। জোরে বলুন মারহাবা। ভাষা বুঝতেছেন? চাচা আবু জেহেলকে আমরা দেখি নাই, চিনি না, কেমনে হত্যা করবো? আপনি যদি আপনার শত্রুকে হত্যা করতে যান চেহারাটা জানা থাকা লাগবে, ঠিক না ভাই? তাই বলতেছে, চাচা কোনদিন দেখি না আবু জেহেল, কেমনে আমরা হত্যা করবো? এমন সময় আবু জেহেলের সৈন্যরা, উঁচা লম্বা সুন্দর দেহবিশিষ্ট লোক আবু জেহেল, ওকে ঘোড়ার উপর বসিয়ে ওরা দুটি ভাই আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। ওদের দুই ভাইয়ের তাকবীরের ধ্বনিতে আবু জেহেলের সৈন্যদের কলিজা কেঁপে উঠেছিল, পুরো যুদ্ধের ময়দান প্রকম্পিত হয়েছিল। ওরা দুটি ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলেন মারহাবা। এবার খেয়াল করবেন, আবু জেহেলের হত্যা করার এই পরিকল্পনা থেকে আবু জেহেলের ছেলে নাম হলো ইকরামা। বুখারীতে এসেছে, এই ইকরামা 8ম হিজরিতে রাসূল যখন মক্কা বিজয় করলেন, কাবা ঘর থেকে মূর্তিগুলি ভেঙে খান করে ফেলে দিলেন। এই সময় ইকরামা রাসূলের হাতে হাত থেকে কালমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে মারহাবা। এই ইকরামা পিতাকে বাঁচাতে এসে শানিত ধারাল তরবারি বের করে বড় ভাই 13 বছরের বালক মাঝের ডান হাতের কবজির মধ্যে এক কূপ মেরে দিল। এক কূপে হাতটা চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হইতেছে, সমস্যা দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়া এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল। জোরে বলুন মারহাবা। এবার কথা বলেন, এই বালকটা মাস 13 বছর বালক, তার মহব্বতে হাত ছিল রাসূলের। জোরে বলেন। প্রিয় তাওহীদি জনতা, 13 বছরের বালক হয়ে আজকে বদরের ময়দানে নিজের জীবন দিতে গিয়ে রাসূলের মহব্বতে নিজের হাত টেনে ছিঁড়ে ফেলে দিল। এই 95 ভাগ মুসলমানের
রাসূলের চরিত্রের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা তাকে সাথ দেব না, প্রয়োজন মতে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। রাজি আছেন কিনা? শেষ করবো নাকি? শেষ করবো? বাজারে খেয়াল করবেন, কসাইরা যখন গরু জবাই করে এই জায়গার বস্তুটা কিছু সময় লাভ পায়, ঠিক না ভাই? এক টান মেরে হাতটা ছিঁড়ে ফেলে দিল রাসূলের মহব্বতে, এই জায়গার বস্তুটা লাভ পাচ্ছে, রক্ত গড়ে গড়ে পড়ে বদরের ময়দান লাল হয়ে যায়। এই দৃশ্য আবু জেহেলের পুত্র ইকরামা দিয়ে তরবারি মেরেছিল, ও তাকায় দেখতেছে আর অনুভব করতেছে, হা একটা 13 বছরের বালক হয়ে মুহাম্মদের জন্য নিজের হাত ছিঁড়ে ফেলে দিল। এটাই বুঝতে পেরে ডেকে বলতেছে, আবু জেহেলের পুত্র ইকরামা এক নজর তাকায়া দেখ, কাফের বেঈমানের বাচ্চারা এক নজর তোরা তাকায়া দেখ রে, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জবান মারহাবা। একটু জবান খুলেন, পরেন, আমার সঙ্গে ঘুম ভেঙে যাবে। পরেন, প্রেম যদি তুই করবি রে মন, সব সেরে চল মদিনায়। হায় হায় প্রেমের রাসূল যেতেছে ঘুমায়। এখান থেকে বগুড়া যেতে হলে মাঝখানে মহাস্থানের মাজার পরে, ঠিক না ব্যাটি? আমি 3 বছর আগে ঢুকলাম, দিনটা ছিল পহিলা বৈশাখ। দেখলাম পহিলা বৈশাখ উপলক্ষে হাজার হাজার মুসারুরা লম্বা মুছ রেখে গাজার কলকি টানতাছে। মুছ এত লম্বা রাখছে, খেজুর গাছের মুতার শিকড়ের মুছার আগা লম্বা। মাসখানা প্যান খেলে বগুড়া দই খেলে মনে হয় মুছের আকার মধ্যে পায়খানা ভরে আসে। এই খাটাসের বাচ্চারা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও তারি নিচেও তারি। এরা হলো আকাশ মার্কা মুসলমান। কথা বলেন? লম্বা মুসরেকে কাদার কলকি টানতাছে আর কইতেছে, মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। আমি বললাম ওই খাটাসের বাচ্চারা লম্বা লম্বা মুসরেকে গাদার কলকি টান মেরে মদিনা যাওয়া স্বপ্ন করলে আল্লাহ তোদের স্বপ্ন কখনো কবুল করবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা যারা এখনো মক্কা মদিনায় যেতে পারেন নাই, তারা নিয়ত করবেন, আল্লাহ অবশ্যই নিয়ত কবুল করবে। মা বোনেরা কান লাগান, এই বাংলাদেশের কোন মেয়ের চেহারা যদি একটু সুন্দরী হয়, রূপ লাবণ্য হয়, ওর অহংকার দেখে কারা? রূপে আমার আগুন জ্বলে, জৈবন ভরা অঙ্গে। কথা বলে ঠিক না ঠিক? হাজী সাহেবেরা দেখে আসেন মক্কা থেকে হীরা গুহা, যেটাকে বলা হয় জাবালে নূর, যে হীরা গুহায় আমার নবী 5 বছর ধ্যানে মগ্ন ছিলেন। যে হীরা গুহায় আমার নবী সিনার সিনানা গাইয়া জিবরাইল কোরআনের 5টা আয়াত নাযিল করেছিলেন। এটা মক্কা থেকে 9 কিলোমিটার দূর। আমাদের মা খাদিজা একজন মহিলা মানুষ, দীর্ঘ 5টি বছর এই 9 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে গিয়ে আমার নবীর জন্য খাদ্য নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলেন। আলোচনা কারে শোনাইব? এই ঘটনাগুলি শোনাতে পারলাম না। এবার মূল পয়েন্টে ফিরে নিচ্ছে। আবার আমার সঙ্গে বলেন, প্রেম যদি তুই করবি রে মন, সব সেরে চল মদিনায়। আয় আয় প্রেমের রাসূল যেতেছে ঘুমায়। কারণ হাতখানা ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গার বস্তুটা লাভ পাচ্ছে, রক্ত গড়ে গড়ে পড়তেছিল। বাম হাতটা তরবারি উঁচু করে ধরে ফেললো। এমন সময় 12 বছরের বালক ছোট ভাই মুআব্বাদ দৌড়ে এসে আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে জমিনে পড়ে ছটফট করতে লাগলো। ওরা দুটি ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। জোরে বলেন মারহাবা। ওরা 2 ভাই কার বুকের উপর বসছে? আবু জেহেল বলতে চাহা, তোরা কার মার ছেলে, কার মার সন্তান? মার তুলে চলে যা, এখনই বাড়িতে ফিরে যা।
এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর থেকে আমরা দুটি ভাই বঞ্চিত। বাবা ডাকতে পারি নাই রে। গত রাত্রিতে মার সঙ্গে এক বিছানায় ঘুমাইতে গেলাম, মার সঙ্গে একই বিছানায় শুইতে গেলাম। মা আমাদের দুই ভাইকে বুকে জড়াইয়া আমাদের দুই ভাইয়ের কপালে চুমা খায় বলতেছিল, বাবারা আমার কোলে শুয়ে থাকবি, সকাল হলে বদরের রণ ময়দানে আবু জেহেল দলবল লইয়া ঢুকে পড়বে, আমার ইতিম নবীকে মক্কার জমিন থেকে বিদায় করে দিবে, আর তোরা দুটি ভাই আমি মার কোলে শুয়ে থাকবি, আমি মা সইতে পারবো না। এই যে যুদ্ধের পোশাক পরিধান করে দিলাম, তরবারি হাতে উঠে দিলাম, ময়দানে নেমে পড়। আবু জেহেলের সৈন্যরা তোদের দুই ভাইকে যদি মেরে ফেলে দেয়, তোরা দুটি ভাই ইতিম হয়ে যাবি। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বিচারের আদালতে হাসরের মাঠে তোরা যখন শহীদের লাইনে সিরিয়ালে দাঁড়াবি, রাসূল তোদের এক পাশে দাঁড়াইয়া মার হাবা দিয়ে জান্নাতে পৌঁছাইয়া দিবে। ওই সময় আমি মা তোদের কাছে কিছুই চাই না, আমার একটাই চাওয়া একটাই পাওয়া, তোরা দুটি ভাই আমি মাকে রাসূলের কাছে মা বলে পরিচয় করায় দিবি। এর নাম হলো মা। এর নাম কি? আর বর্তমানে এরা ডিজিটাল মা। কথা বলেন ঠিক না ভাই? ডিজিটাল মা তারে বলে, পরে আলোচনা নিয়ে আসতেছি। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘদিন মানুষে ছিলাম, বাংলাদেশে আসলাম। আসার পরে দেখলাম অনেক বিধবা মহিলা আছে, স্বামী নেই, আছে কি নাই, ওরা পরের বাড়ি কাজ করে হলো ছেলেকে লেখাপড়া করে। অনেক বাবা আছে পরের বাড়িতে কিষান কেটে হলো ছেলেকে লেখাপড়া করে। এই ছেলে যখন লেখাপড়া শেখে এক চাকরি একটা পেয়ে যায়, তখন মা বাবা লাগে না, নিজের পছন্দ অনুযায়ী লাল টুকটুকে সুন্দরী মেয়ে থেকে বিয়ে করে। কথা বলেন ঠিক না ভাই? বিয়ে করার পরে বউ খালি কয়, তোমার বুড়ি মাও ফেসফেসানি আর ভালো লাগে না, আলাদা করে দাও, আছে কি নাই? তখন মায়ের ডাকে বুড়ি, খালি বুড়ি না কুটনি বুড়ি, আর বাপের কয় বুড়া তো পেট পেট করো কে। আর নতুন আম্মাকে দিলে বাবার আম্মা 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 গো আসসালাম, নতুন আম্মা বুঝেন শাশুড়ি। এই যুবকেরা শাশুড়ি আদর করে নিজের স্বার্থ উদ্ধারের জন্য তার যুক্তি। সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের গালে দুটো পয়সা জুতা মারবেন, মারার পরে শ্বশুর বাড়ি যাই করবেন, আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা একটা সুখবর আনছি, চাকু বের করেন, মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাইবো, জামাই বাবা সকালবেলা কিসের সুখবর? সুখবর হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে দুটো পয়সা জুতা মারা আসছি, চাকু বের করেন, মুরগি জবাই করেন। আব্বা তানেরা বলেন তো, এই চাকুটা কি জামাইয়ের গলায় যাবে না মুরগির গলায়? মুরগির গলায় না জামাইয়ের গলায়। এই শাশুড়ি আম্মা ছাড়া ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। যদি চাকরি পাওয়ার পরে নতুন বেতন পায়, বেতন পাইয়াই এই আম্মার জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের খবর রাখে না। এরকম টাকাটা লোক আছে কি নাই? এই যুবকেরা মার সঙ্গে বেয়াদবি করলে, মার মনে কি আঘাত দিলে, তার বাস্তব প্রমাণ দিয়ে আবু জেহেলকে আমি হত্যা করে আপনাদের কাছ থেকে বিদায় দেব ইনশাল্লাহ। আমি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফিরলাম, গেলাম সাতক্ষীরাতে, যাই দেখলাম আব্দুল অদুদ নামে একজন যুবক ছেলে মার ক্ষেত বর্গা নিয়েছে। আপনারা কি বলেন, বর্গা বলেন আদি বলেন? ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে বর্গা বা আদি, ধান কেটে নিয়েছে। ছেলে বলতেছে, মা তুমি ক্ষেতের মালিকা, তুমি ধান ভাগ করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে 3 কেজি ধান বেঁচে নিল। এই সামান্য অপরাধের কারণে 3 কেজি ধান বেঁচে নেওয়ার অপরাধের ফলে যুবক ছেলে আব্দুল অদুদ ডান পাটা বের করে মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাথি মেরে দিল। মা লাথি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরের নিচে পড়ে গিয়ে এই কুমোরের ছোট্ট একটা হাড্ডি ভেঙে গেল। এবার আপনারা বলুন তো দেখি, এই মা এই ছেলের জন্য বদলা দিবে না শুধু বদলা না শুধু? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুগরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদলা আল্লাহ 27 ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলে ঠিক না ভাই? ঠিক। মা মাথায় ব্যথা পাওয়ার পরে
তাহাজ্জুদের সালাত আদায় করে বদদুয়া দিচ্ছে, আল্লাহ ও আল্লাহ আমার সন্তান আব্দুল ওয়াদুদ যে ডান পা খানা দিয়ে আমি মার মাথায় লাথি মেরেছে, এই ডান পাটা তুমি ধ্বংস করে দাও। এ বদদুয়া দিচ্ছে মা, আর বেদব ছেলে ল্যাপের নিচ থেকে বলতে যাই বুড়ি বুড়ি জীবনে কতই বদদুয়া দিলি বুড়ি, তোর বদদুয়া কবুল হবে না। ওর কপালে আজকে পুড়ে গেছে, ঠিক না বেটি? মা আজকে তৃতীয় রজনীতে তৃতীয় রাত্রিতে দুই চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখো, আল্লাহ ও আল্লাহ তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে তাহলে আমার সন্তান আব্দুল ওয়াদুদ সে ডান পা খানাতে আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটায় তুমি আল্লাহ দুনিয়া থেকে ধ্বংস করে দাও। আজকে তৃতীয় রাত্রির বদদুয়া আপনার দরবারে কবুল হয়ে গেল। আব্দুল ওয়াদুদ ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশে বিদ্যুৎ ছিল না, মুরব্বীরা দেখেছেন বড় চাকালো রাইস মিল ছিল, ঠিক না ভাই? ঠিক, ওটা ছিল হেড মিস্ত্রি। রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। এই বেটা মিস্ত্রি হিসেবে হ্যান্ডেল মারতে গিয়ে বিসমিল্লাহ বলতে ভুলে গেল, হ্যান্ডেল মারতেছে শব্দ হচ্ছে বাস্তব, খেয়াল করেন বাস্তব শব্দটা এরকম কিনা। আবার দেখুন চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে হ্যান্ডেল ঘোরাইতে গিয়ে ভাষা বুঝতেছেন যে ডান পা দিয়ে মার মাথায় লাথি মেরেছিল, এর ডান পাটায় পিছলে গিয়ে লঙ্গে কাপড় গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে দুভাগ হয়ে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, চিল্লাচিল্লি শুরু করে দিল। ওর রক্ত দিয়ে ফুলটা লাল হয়ে গেল, বেঁকে গেল। যুবক ছেলেপেলেরা দৌড়ে এসে ওকে পাজা কোলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। আমার যুবক ভাইরা রে, ভর্তি 3-4 দিন যেতে না যেতে দেখা গেল এই জায়গার কুস্তুটা পচন ধরেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে, রক্ত পুষগুলো বন্ধ হয়ে দুর্গন্ধ রক্ত পুষ করে করে পড়তেছে। ডাক্তার আসলো, ইঞ্জেকশন পুষিন কোন ট্যাবলেট বড়ি খাওয়ানো, ঘাড় ভালো হয় না। আব্দুল ওয়াদুদ কেঁদে কেঁদে ও ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদুয়ার ফসল। মেডিকেলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছিল। আমি ভারতে ছিলাম, মোবাইল করলো, রাত 1টা বিমান থেকে নেমে তাড়াতাড়ি মেডিকেলে ঢুকলাম, দেখলাম ডাক্তারদের বোর্ড চলেছে, শেখ হাসিনা স্পেশাল ডাক্তার এসে গেছে। ওখানে পুলিশ পাহারা, কেউ যেতে পারবে না। আমাকে আস্তে করে ভিতরে নিয়ে গেল। এবার ডাক্তাররা দেখালো, হুজুর এই যে 5 লক্ষ টাকা চুক্তি করেছে আপনার আত্মীয়রা, আমরা এক একটা ইঞ্জেকশন দিলাম 10,000 টাকা দামে, এক একটা ক্যাপসুল খাইলাম 5,000 টাকা দেন। আমি নিজেই একটা ক্যাপসুল কিনে আনলাম বাহির থেকে 5,000 টাকা দিয়ে। হুজুর কাজ হবে না, আপনার মেয়েটা একটা 15 মিনিটের মাথায় মারা যাবে। হুজুর আর সময় নাই, তাড়াতাড়ি মেয়েটা শিওরে যান। শিওরে বসে দোয়া দুরুদ পড়তে থাকেন। আমি বললাম ডাক্তার সাহেব বিকাল 5টায় আগুন লেগেছিল, এখন রাত 1টা বাজে, এত তাড়াতাড়ি কি বিদায় হয়ে যাবে? হুজুর আর বাঁচবে না, কথা বলার সময় নাই। যদি কারো নামে কেস করেন কেস করতে পারবেন, নইলে তাড়াতাড়ি যান। আমি দৌড়ে এবার চলে গেলাম 105 নম্বর বেডে চলে গেলাম। হাত পা গুলি খাটের পায়ের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। আমি শিওরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম। পরে আমার সঙ্গে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এলাকার বোনেরা, কলেজ পড়ুয়া বোনেরা,
যারা বেহায়া বেশরম নির্লজ্জের মতো বেপরদা হয়ে কলেজে যাও, যারা পাখি মার্কা জামা পরো, যারা গেঞ্জি পরে গ্যাপেনিং করো, এগুলি সব রেখে বাজারে সাধারণ সাদা কাপড় পরে কবরে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? ও বোনেরা কান লাগাও, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হওয়া মাত্রই মেয়েটার মাথা আস্তে করে আমার হাতের উপর রেখে দিল। মেয়েটার মুখ দিয়ে অবিরল ধারায় টাটকা রক্তগুলি করে করে পড়া শুরু করলো। এই রক্ত মাখা মাথা আমার হাতের উপর রেখে একটাই ডাক দিল, আব্বু গো আমি মরে গেলাম, জীবনের কোনদিন তোমার আব্বা ডাক দিতে আসবো না। এই বলে এই হাতের উপর মাথা রেখে বিদায় হয়ে গেল। মেয়েটার আব্বা ডাক আমার কলিজায় কামড় দেয়। রাসূল বলে গেলেন, তোমাদের ঘরে যাদের দুটা কন্যা সন্তান রয়েছে, দুই মেয়ের বাবা যারা হতে পেরেছো, দুই মেয়েকে ঠিক মতো ইসলামের শিক্ষা দিয়ে একটা উপযুক্ত ছেলের হাতে উঠে দিয়ে যেতে পারো। দুই কন্যার বাবা, দুই মেয়ের বাবা, আমি রাসূল সেভাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা বিদায় হয়ে গেল। এখনো রাত 12টা বাজলে আমার কলিজায় যেন আব্বা বলে কামড় দেয়। এরপরে মেডিকেল কর্তৃপক্ষ, আওয়ামী লীগের যুগ ছিল, মেডিকেল কর্তৃপক্ষ আমার কাছ থেকে 30,000 টাকা নিয়ে লাশটা ধোয়ায়ে এবার সাদা কাপড় পরে আমার হাতে দিয়ে দিল। আমি নিজে হাতে মেয়েটা কি কবরে শোয়াইলাম। বাস্তব কথা, তাই বলতেছিলাম ওষুধ করি সব সময় কাজ হয় না। আমি মালয়েশিয়ায় সরকারি 9তলা হসপিটাল মসজিদের ইমাম ছিলাম। একবার দেখলাম ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেছে, গরুর মতো ফুলে উঠেছে। আমি নিজেই ডাক্তারদের সঙ্গে ওদেরকে সেবা দিলাম, ওষুধ করে খাওয়ালাম, কাজ হলো না। 10 জন লোকই মারা গেল। আব্দুল্লাহ কেঁদে কেঁদে ডাক্তার নার্সরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদ্দুয়ার ফসল। আমার মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। মার দুটি পা আমার বুকের সঙ্গে টেনে ধরে মার কাছ থেকে ক্ষমা নিব। আমি আপনি মার মনে যতই ব্যথা দেই না কেন, কষ্ট দেই, একবার যদি বলি মা ভুল করেছি ক্ষমা করে দাও, দিবে কি দিবে না? মা একটাই ডাক, মধুর ডাক মা। আর মাত্র 5 মিনিট সময় দিবেন আপনারা, না শেষ করবো? মায়েরা আমার, যুবক ছেলেপেলেরা দৌড়িয়ে গেল মায়ের কাছে। কার মা? আব্দুল ওদুদের মায়ের কাছে। ওরে আব্দুল ওদুদের মা, তুমি এখনো ঘরে বসে আছো, খবর কি পাও নাই? তোমার বদ্দুয়ার কারণে ছেলের পা কেটে পড়ে গেছে, পোকা ধরেছে, তোমাকে এক নজর দেখার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। মনে যদি চাই ছেলেকে এক নজর দেখে আসো মেডিকেলে গিয়ে। এবার আপনারা বলুন তো, চিন্তা ভাবনা করে, এমন একটা খবর মা পাওয়ার পরে মা কি ঘরে থাকবে? মা তো মাই, ঠিক না ঠিক? মা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাগলের মতো দৌড়িয়ে হসপিটালে চলে গেল। কিন্তু ও যুবকেরা, দুঃখের বিষয়, ছেলের কাছে যায় না, ছেলের বেডের কাছে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়ে যায়, আবার এই পাশে দৌড়ে আসে। নিজের মাথার চুলগুলো নিজেই টেনে টেনে ছিটতেছে, বুক ফাঁপাতেছে, আল্লাহ ও আল্লাহ, কেন আমার ছেলেকে বদদুয়া দিয়েছিল? মাবুদ, আমার বদদুয়ার কারণে পা হারিয়েছে, এরপরেও ছেলের কাছে যায় না। তাহলে মার মনে কত ব্যথা। এই জিনিসটা যুবকেরা বুঝতে পেরে, উপলব্ধি করতে পারে, জোর করে ধরে মাকে আব্দুল ওদুদের কাছে নিয়ে গেল। এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে এক নজর দেখা মাত্রই মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে বলতেছে, মা ও মা, মা গো, জীবনে আর কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না। মা, জীবন আর কোনদিন তোমার লাথি মারব না। আস্তে করে লাথি মেরেছিলাম, কায়দা
মতো লেগে মাথায় ব্যথা পেয়ে বদদোয়া দিয়েছিলে। মা তোমার বদদোয়ার কারণে পাটা হারাইলাম। মা গো তোমার দুটি নয়ন দুটি চক্ষু মেলিয়ে দেখো, পা হারিয়েছি, পোকা ধরে গেছে, জীবনে আর কোনোদিন লাঠি ছাড়া চলতে পারবো না। মা তুমি আমাকে ক্ষমা করবা কিনা? এই যুবকেরা এই বলে মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে হাও মাও করে কাঁদতে কাঁদতে দুই চোখের পানি দিয়ে মার দুটো পা ভিজাইতেছে। মাও ছেলেকে বুকে জড়াইয়া দুই চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখলো, বাবা আমি কেন তোর জন্য বদদোয়া দিয়েছিলাম, বাবা আমার বদদোয়ার কারণে পাটা হারাইলি। মাও কান্দে, ছেলে আব্দুল ওদুদও কান্দে। তুই জনের কান্না দেখে আমরা হাজারো জনতা কেঁদেছিলাম। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। ও যুবক ভাইরা, আমার নবী যখন মেরাজের রাত্রিতে জান্নাত পরিভ্রমণ করতে গেলেন, জান্নাতের তলদেশ থেকে সূরা রহমানের আয়াতের তেলাওয়াতগুলি ভেসে আসতেছিল। আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জান্নাতের তলদেশ থেকে মৃত মৃত গুনগুন করে এই তেলাওয়াতের আওয়াজটা ভেসে আসতেছিল। নবী বললেন, জিবরাইল এই তেলাওয়াতটা কে করতেছে? কার তেলাওয়াতের আওয়াজ? জিবরাইল বললেন, আপনার সাহাবী হারেস ইবনে নুমানের তেলাওয়াতের আওয়াজ। মার খেদমত করার কারণে আল্লাহ তাকে এতটা ইজ্জত বাড়ায়। জোরে মারহাবা। যারা এসেছেন, অনেকের জনম দুঃখী মা, অনেকের বাবা কবরে ঘুমিয়ে আছে। মা যাদের দুনিয়াতে নেই এদের মতো হতভাগ্য আর কেউ নাই। আমি আপনাদেরকে বদরের ময়দানে নিয়ে যাব ইনশাআল্লাহ। অল্প সময় যারা মাকে হারিয়েছেন, বাবাকে যারা কবরে ঘুমিয়ে রেখেছেন, মা বাবা থাকলে বেঁচে থাকলে খাওয়াতে পড়াতে হতো। মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে আল্লাহ বলেছেন, মা নবী বলেছেন, মান বানিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমরা যারা দুনিয়াতে মসজিদ ঘর যারা বানাবে, মসজিদ যারা নির্মাণ করবে, মসজিদের কাজে যারা দান করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ঘর ছেড়ে আমাদের যাওয়া লাগবে কি লাগবে না? যাওয়া লাগবে কি লাগবে না? আমরা যদি মসজিদের জন্য দান করতে পারি, নবী সহিহ হাদিস বলে গেলেন, তাহলে আল্লাহ জান্নাতের ভিতর ঘর বানায় দিবেন। জান্নাতের ঘরে যেতে রাজি আছে কি নাই? রাজি আছে কি নাই? আল্লাহর 10 জন বান্দা আসেন, কমিটির লোক হোক বাইরের লোক হোক, আশারাই মুবাশশারা 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সম্পদ দিয়েছিলেন। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর জান্নাতি, আব্দুর রহমান জান্নাতি। 10 জন সাহাবীকে আল্লাহ দুনিয়াতে জান্নাতে শুভ সম্পদ দিয়ে ছইয়া দিন। আল্লাহর 10 জন বান্দা আসেন, 1000 করে টাকা, 1000 করে টাকা, মাত্র 5-7 মিনিট একটু পকেটে হাত ঢোকান, নগদ বাকি লিখে দেন। এখানে কাগজ কলম আছে, ইমাম সাহেব আছে, 10 জন লোক আছেন, কমিটির লোক হোক আর বাহিরের লোক একটু আগায় আছেন, একটু আগায় আসেন, মাত্র 5 মিনিট। তারপরে আমি আপনাদেরকে বদর ময়দান নিব ইনশাআল্লাহ। তারপরে দোয়া করব, সকলেই তারপরে বিদায় হবেন। আবু জেহেলের কল্লাটা কাটতে এমন সময় রাসূলের একজন জলিল কদর সম্মানিত সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, দৌড়ে এসে শানিত ধারাম তরবারি বের করে এক কোপ মেরে বেঈমান রাসূলের শত্রু, রাসূলের দুশমন আবু জেহেলের কল্লাটা এক কোপ মেরে পড়ি থেকে মাটিতে নামায় দিল। ওরা দুটি ভাই আবু জেহেলের মাথার চুল ধরে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে আবু জেহেলের মাথার চুল ধরে ওরা রাসূলের দরবারে হাজির হয়ে গেল। জোরে বলেন মারহাবা। হাজী সাহেবরা দেখে আসছেন, আমিও দেখে আসছি। এটা রাসূলের চিহ্ন ছিল কুটির বাড়ি, এটা আবু জেহেলের বাড়ি। ফুলমিয়া 500 টাকা নগদ দান করলো। ইহকালে পরকালে রেখো তুমি ভালো। আল্লাহ তার দান কবুল করে নাও, মনের নিকাটা পূরণ করে দাও। আল্লাহ তোমার বান্দা
মুসল্লিরা দান করতেছে, তুমি দেখতেছো, ফেরেশতারা লিখতেছে। আল্লাহ দানকারীদের আত্মীয় স্বজন যারা কবরে ঘুমিয়ে আছে, কবর গুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানা দাও, আমিন। হাসবুনাল্লাহ। মা বোনেরা আগেও দিয়েছেন, আমি বাসরের রাত্রি, আনন্দের রাত্রি, বাসরের রাত্রি, ফুল সজ্জার রাত্রি, এমন রাত্রিতে বিশ্ব নবী কাঁদতেছেন। মা খাদিজা কর্ণর স্বামী গো, আপনি 25 বছরের টকবগে যুবক, আমি হলাম 40 বছরের বয়স্কা বৃদ্ধা মহিলা। আপনি আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারেন নাই, আপনি কি আমাকে মেনে নিতে পারেন নাই? কেন কাঁদেন? আমার নবী দুই চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখয়, খাদিজা তুমি হলে রাজ ফ্যামিলির মেয়ে, তুমি হলো ধনাঢ্য সংসারের মেয়ে, আমি হলাম ইতিম। আমার বাবা নেই, মার গর্ভে থাকাকালীন আব্বাকে হারাইছি, 6 বছর বয়সে জনম দুকুনি মাকে হারাইলাম। আজকে তোমাকে শ্বশুর শাশুড়ি দিতে পারলাম না, তোমার মাথায় হাত বুলায়ে দোয়া দিবে সে তোমার নাই দুনিয়াতে। আমি একটা তোমাকে দামি কিছুই দিতে পারলাম না, এই জন্য আমি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতাছি। মায়েরা বোনেরা শুনেন, মা খাদিজা কয়, স্বামী গো, আমার স্থাবর যত সম্পদ মক্কায় আছে সব আমি আপনাকে দান করে দিলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে দান করে দিলাম। শুনে বলেন মারহাবা। কেউ যাবেন না, এক্ষুনি কিছুক্ষণ মধ্যে দোয়া হবে। রাসূল তাই ফয়সালা দিয়ে গেলেন, ওয়ালা মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফি। তোমরা যারা আমি রাসূলের সুন্নতকে ভালোবাসবে, আমাকে ভালোবাসা হবে। আমি রাসূলকে যারা ভালোবাসবে, আমার সঙ্গে তোমরা কিয়ামতের মাঠে একসঙ্গে জান্নাতুল ফেরদৌস। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছে কমিটির 4 জন ছেলে পরীক্ষা দিবে। 4 জনে 1 বস্তা না 2 বস্তা না, 4 জনে 2 বস্তা লেগে 2 বস্তা ছিলেন, 2 বস্তা তো পরীক্ষার্থী 4 জন ছেলে আর 2 বস্তা ছিলেন। আমাদেরও দামি আল্লাহ মান। সকলে একটু বসেন, আমাদের ইমাম সাহেব 2-4টা কথা বলবো, তারপরে আমি দোয়া করবো, তারপরে যাবেন। আপনি আমার জন্য দোয়া করবেন। রাত্রি অধিক হওয়ার কারণে আমি মক্কা মদিনায়, এখন আমি আপনাদেরকে নিয়ে শাহানশাহ রাজা ধীরাজ মহারাজ তারই দরবার হাত উত্তোলন করতে যাচ্ছি। এখন মহান রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে এসেছেন, রহমতের পর্দা খুলে নিয়ে বসে আছেন। আমি গুনাহগার আপনাদেরকে নিয়ে সেই শাহানশাহ রাজা ধীরাজ মহারাজ তারই দরবারে আনা দিতে যাচ্ছি। কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মেয়েকে মাকে হারিয়েছেন। আমি গুনাহগার মুসাফির মানুষ, সকলের জন্য দোয়া করব। আপনারা সকলেই আমার সঙ্গে মনটা নরম করে হাত উঠাবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন, আমি নিজে গুনাহগার নালায়েক বান্দা। এই গভীর রাত্রিতে তাহাজ্জুদের সালাতের সময় আমি গুনাহগার, তোমার বান্দা বান্দীদেরকে সঙ্গে নিয়ে গুনার বোঝাগুলি মাথার উপর চেপে নিয়ে তোমার বিশাল রহমতের দরজায় আমরা দাঁড়াইলাম। আল্লাহ, তোমার গফফার নামের ওসিলায় আমাদের সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে দাও। আল্লাহ, এই গভীর রাত্রিতে তোমার বান্দা বান্দীরা কি চায় তোমার কাছে আমি তো জানি না, তুমি সকলের মনের খবর রাখো, সকলের মনের নেক আশা পূরণ করে দাও। আল্লাহ, তুমি আমাদের হাত গালিকে খালি হাতে ফিরাই দিও না। আল্লাহ, এই মাহফিল কমিটির মধ্যে আল্লাহ 4 জন ছেলে রয়েছে, আল্লাহ ওরা পরীক্ষার্থী। আল্লাহ ওদেরকে ভালোভাবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার, ভালোভাবে পরীক্ষায় পাস হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদের
তাদেরকে সুস্থতা দিয়ে দাও, যাদের মাথার উপর ঋণের বোঝা আছে ঋণ থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি আমাদের হাতগুলিকে খালিয়াতে ফিরাইয়া দিও না। আল্লাহ আমার সঙ্গে যারা হাত দুখানা উঠিয়েছে, অনেকের জনম দুঃখনি মা, অনেকের আব্বা তোমার ডাকে সারা দিয়ে অন্ধকার কবর ইতিম হয়ে ঘুমিয়ে আছে। কবর এমন একটি জগৎ, ওই জগতের খবর আর আমরা কোনদিন পাবো না। আল্লাহ তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করিয়া কবর গুলিকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়ে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এই মসজিদটাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ এই মসজিদে ওসিলা করে এলাকাবাসীকে আসমানি বালা জমিনি বালা মুসিবত থেকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ যারা যারা তোমার ঘরকে পছন্দ করে, আল্লাহ যারা দান করেছে, আল্লাহ সবার দানগুলি কবুল মঞ্জুর করে তুমি জান্নাতের ভিতর ঘর বানায়া দিও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।